আমরা মাদ্রাসা আসছি কেন? এলেম অর্জন করার জন্য। এলেম দুই প্রকার, একটা হচ্ছে দুনিয়াবি এলেম, আর একটা হচ্ছে আখিরাতের এলেম। সর্বশ্রেষ্ঠ এলেম হলো আখিরাতের এলেম। হাদিসের মধ্যেও আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এবং মানুষকে শেখায়। এখানে হাদিসের কথা বলা হয় না, এখানে কি বলা হয়েছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। এখানে কি তাআল্লামাল হাদিস বলা হয় না, কোরআন বলা হয়েছে। মহাগ্রন্থ আল কোরআন এটা কি সাধারণ কোনো কিতাব? স্বয়ং আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা। যারা কোরআনে হাফেজ হবে কাল কিয়ামতের ময়দানে ৬,৬৬৬ তালা জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। আরেকটি হাদিসের মধ্যে আসছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমরা যে কালাম শিখতে আসছি, রাতের পর রাত, দিনের পর দিন, না খেয়ে না ঘুমিয়ে চেষ্টা মেহনত আমরা করে যাচ্ছি। এক একটা হরফ যখন আমরা উচ্চারণ করি, আলিফ বলি, তখন আমাদের আমল নামায় লিখে লেখেন। এখন যদি পড়েন আলিফ লাম মিম, হরফ কয়টা হলো? 3টা, তাই না? 3টা হরফ পড়লে এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতো হিফজ বিভাগে। হঠাৎ করে একদিন তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার সঙ্গে যারা ছিল তারা সবাই হিফজ শেষ করে পাগড়ি নিয়ে মাদ্রাসা থেকে চলে গেছে, আর তুমি এখন এক পড়াও পড়তে পারলা না, তুমি কি পড়ো, তুমি কি করো? তখন ওই ছেলেটা চিন্তা করেন, আসলে ঠিক হইতো, আমি কি পড়ালাম এতদিনে। চিন্তা করে করে কোন দিকে চলে যাচ্ছে, যেতে যেতে একটি জায়গায় গিয়ে বসলেন। অন্যদিকে তাকিয়ে চিন্তা করতেছেন, ধ্যান ধরে চিন্তা করতেছেন। আব্বু বলল, আমি এতদিন কি পড়লাম, আমার সাথী ভাইয়েরা পড়াশোনা শেষ করে হাফেজ হয়ে চলে গেছে, আমি কিছুই করতে পারলাম না। তখন এটা ভাবতেছে আর তাকিয়ে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন গাছ থেকে এক ফোঁটা পানি পড়ে, আর এই পানি পড়ার কারণে একটি পাথর হালকা সামান্য পরিমাণ মাটির নিচে ডাবে। এটা দেখে ওই ছাত্রটা ভাবতেছে, যদি গাছ থেকে এক ফোঁটা পানি পড়ে পড়ে একটি পাথর গর্ত হয়ে মাটির নিচে ঢুকতে পারে, তাহলে আমিও ইনশাল্লাহ একটা 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 অক্ষর করে মুখস্থ করে, একটা একটা হরফ মুখস্থ করে, আমি আজ না হয় কাল একদিন আমারও শেষ হয়ে যাবে, আমারও একদিন হিফজ শেষ হয়ে যাবে। তখন এই চিন্তা, এই চেতনা, এই ভাবনা নিয়ে সে মাদ্রাসায় আবার চলে গেল। তখন আবার মাদ্রাসায় পড়াশোনা করতে লাগলো। তখন একটা একটা হরফ মুখস্থ করে 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 এমন মনোযোগ দিয়া, এত পরিমাণ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, 1 বছরই হিফজ শেষ করে পাগড়ি নিয়ে মাদ্রাসা থেকে বের হয়েছে। অনেক ছাত্র ভাইরা আছে উস্তাদের কথা শুনতে চায় না, উস্তাদের কথা মানতে চায় না। একটা আদেশ করলেন, এটা 80 ঠাট্টা করে ফেলে দিছে, মানে কথা শুনতে চায় না। আসরের পর, ওই সময় কি ক্লাস টাইম পড়ার সময় না, ওই সময় খেলার টাইম, তাই না? খেলার সময় সবাই বাহিরে খেলাধুলা করে, তাই না? তো 2জন ছাত্র বাহিরে হাঁটতে গিয়েছিল, হাঁটার জন্য গিয়েছিল, ঘুরতে গিয়েছিল। হঠাৎ করে সামনে দেখলো উস্তাদ
তখন উস্তাদে বললেন, তোমরা বাহিরে আসলা কেন? কান ধরো উঠবস করো রাস্তার মধ্যে। তখন একজন ছাত্র নির্দ্বিধায় কোনো কথা না বলে কানে ধরে উঠবস করতে লাগলো, কানে ধরে উঠবস করতে লাগলো। আর একজন ছাত্র বলল, হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই, আমার অপরাধটা কি, আমার অন্যায়টি কি? তখন হুজুর বললেন, ঠিক আছে যাও, তোমরা মাদ্রাসায় চলে যাও। সময়ের ব্যবধানে একটা সময় আসছে, তখন এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হুজুরের উস্তাদের দোয়া কতটুকু মজবুত, কতটুকু কার্যকর। আজকে আমি মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, আর আমার ওই সাথী ভাই যিনি হুজুরকে উল্টো প্রশ্ন করেছিলেন, হুজুর আমার অপরাধটা কি, আমার অন্যায়টা কি, আমি কেন কান ধরবো, আসরের পরে তো খেলার সময় স্বাভাবিক বাইরে আসতে পারি, আর আজকে সে ক্ষেতের মধ্যে হাল চাষ করে। এই জন্যই বলি, আমরা কেউ উস্তাদের কথা অমান্য করব না। উস্তাদ যা বলবে আমরা তা শুনবো।